তুমি কি পলিটেকনিকের স্টুডেন্ট? তুমি কি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছো? তাহলে এই ভিডিওটি তোমার জন্য। তোমরা অনেকেই প্রশ্ন করে থাকো যে ডিপ্লোমা শেষ করে তুমি কি করবা, বা কি করা তোমার প্রয়োজন, বা কোন সিদ্ধান্তে তোমার জীবনটাকে আরও রঙিন করতে পারবা। তো এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা। একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের অর্থাৎ পলিটেকনিক শেষ করে তোমার সামনে যে ক্ষেত্রগুলো তৈরি থাকে বা তোমার যে অপরচুনিটিগুলো থাকে সেগুলো নিয়েই আজকে আলোচনা করব। প্রথমে আসা যাক ডুয়েট অ্যাডমিশন নিয়ে। ডুয়েট অ্যাডমিশন কারা দিতে পারে? এই ডুয়েট অ্যাডমিশন যদি তুমি তোমার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেটটাকে কাজে লাগাতে চাও এবং উচ্চ শিক্ষা গ্রহণ করতে চাও, তাহলে তোমার সামনে তিনটি পথ খোলা আছে। তার একটি হচ্ছে ডুয়েট অ্যাডমিশন, অর্থাৎ তোমাকে ডুয়েটিয়ান হতে হবে। সরকারিভাবে বাংলাদেশে শুধু নয়, দক্ষিণ এশিয়ার মধ্যে একটি মাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য উচ্চশিক্ষার একটি প্রতিষ্ঠান। এখন ডুয়েট অ্যাডমিশনে কারা দিতে পারে? যদি তুমি পলিটেকনিকের সিজি 3 থাকে এবং তুমি যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করার 2 বছরের মধ্যেও ডুয়েট অ্যাডমিশন দিতে পারবা। তাহলে এখানে শর্ত দুইটা। এক নম্বর হচ্ছে তোমাকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করতে হবে এবং ন্যূনতম 3 সিজি পেতে হবে, এবং দ্বিতীয় ক্ষেত্রে তোমাকে অবশ্যই তোমার কোর্স শেষ হওয়ার অর্থাৎ পলিটেকনিক শেষ হওয়ার অর্থাৎ পাসিং ইয়ার থেকে পরপর 2 বছর পর্যন্ত তুমি ডুয়েট অ্যাডমিশন দিতে পারবা। তো বাংলাদেশে সরকারিতে বিএসসি করতে চাইলে তোমার এটাই হচ্ছে সবচেয়ে বড় সুযোগ, ডুয়েট অ্যাডমিশন। এরপর আমরা দেখব আরেকটি স্টাডির ক্ষেত্রে তুমি যেতে পারো স্টাডি টু অ্যাব্রড, অর্থাৎ বিদেশে তুমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষে বিদেশে তোমার উচ্চশিক্ষার জন্য তুমি যেতে পারো। তবে এক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে, আমরা যেটা স্বপ্ন দেখি অর্থাৎ ইউরোপ, আমেরিকা বা অনেক বড় বড় দেশে আমরা যেতে চাই, কানাডা, কিন্তু সেক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার শেষ করে কিন্তু সেরকম দেশগুলোতে যাওয়া অনেক প্রতিবন্ধকতা আছে। বিশেষ করে এখানে তোমাকে আবার যে হয়তোবা সেখানে ডিপ্লোমা করতে হতে পারে, বা বিএসসি করলেও তোমাকে এখানে 5 দিন, যেহেতু কোর্সে 5 দিন সপ্তাহে ক্লাস করতে হয়, তুমি কিন্তু এক্সট্রা ফ্যাসিলিটিস অর্থাৎ জব করার পাশাপাশি বিএসসি করার সুযোগটা এরকম দেশগুলোতে নাই। তবে হ্যাঁ, চীনে কিছু সুযোগ সুবিধা আছে, তোমরা এটা ভালোভাবে জেনে তারপরে তুমি এটা সিদ্ধান্ত নিতে পারো। এছাড়াও তুমি অন্যভাবে অর্থাৎ প্রাইভেট ইউনিভার্সিটি ইন বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটিতেও তুমি উচ্চশিক্ষা গ্রহণ করতে পারো। বাংলাদেশে এরকম অসংখ্য প্রাইভেট ইউনিভার্সিটি আছে যেখানে তুমি সহজেই তোমার হায়ার স্টাডিটা সম্পূর্ণ করতে পারো। এরপরে আমরা দেখব যে এছাড়াও অর্থাৎ উচ্চশিক্ষার যে 3টি ধাপ আমি বললাম, তুমি ডুয়েট অ্যাডমিশনে ডুয়েটিয়ান হয়ে উচ্চশিক্ষা নিতে পারো, তুমি বিদেশে যেয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারো, এবং বাংলাদেশ থেকেও প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে তুমি উচ্চশিক্ষা গ্রহণ করতে পারো। এরপর আমরা আসবো জব সেক্টরে তোমার যে অপরচুনিটি থাকে। তুমি চাইলেও ডিপ্লোমা শেষ করেও তুমি জব মার্কেটে জয়েন করতে পারো, যেখানে তোমাদের হাজারো অপরচুনিটি রয়েছে। আছে গভর্নমেন্ট জব। বাংলাদেশের সবার ঈর্ষা জায়গা তৈরি হয়েছে এখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য গভর্নমেন্ট জব নিয়ে। কারণ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হলেই তুমি 10ম গ্রেড অর্থাৎ 2য় শ্রেণীর কর্মকর্তা হিসেবে তুমি যে কোনো সরকারি চাকরিতে জয়েন করতে পারো। আর এর জন্য তোমার এজ লিমিট অর্থাৎ তোমার বয়স সীমা হচ্ছে 32 বছর। 32 বছরের আগ পর্যন্ত তুমি গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করতে পারবা। এরপরে যদি আমি আসি প্রাইভেট জব, তাহলে প্রাইভেট জবের ক্ষেত্রে এখানে কিন্তু কোনো এজ লিমিট অর্থাৎ বয়সের সীমা নাই। এখানে তোমার নির্ধারিত কোনো কোম্পানিতে তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী, কোম্পানির রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমাকে কিন্তু স্যাটিসফাই করতে হবে। অর্থাৎ তোমাকে সেই কোর্স বা সেই অভিজ্ঞতা তোমার প্রদর্শন করতে পারলেই তুমি সেই কোম্পানিতে বা সেই জবের জন্য তুমি পারফেক্ট হবা। তো এই হচ্ছে আমাদের প্রাইভেট জবগুলোতে অপরচুনিটি, অর্থাৎ প্রাইভেট কোম্পানিতেগুলো তোমার জবের অপরচুনিটি। অর্থাৎ যদি পুরো বিষয়টা সামারাইজ করি, তুমি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়ে অর্থাৎ তুমি পলিটেকনিক পাস করার পর তোমার কাছে মোটা দাগে তোমার এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সার্টিফিকেটকে সদ্ব্যবহার করতে চাইলে অর্থাৎ সার্টিফিকেটকে তুমি কাজে লাগাতে চাইলে তোমার হাতে মোটা দাগে 5টি অপরচুনিটি রয়েছে। 1 ডুয়েট অ্যাডমিশন, 2 স্টাডি অ্যাব্রড, 3 প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করতে পারো, 4 সরকারি জবে ঢুকতে পারো, 5 বেসরকারি জবগুলোতে তুমি ঢুকতে পারো। তো এই 5টি অপরচুনিটি তোমার কাছে রয়েছে। এখন দেখার বিষয়, এই 5টি অপরচুনিটির মধ্যে তোমার কাছ থেকে যে অপরচুনিটি আগে বিদায় নেবে সেটা হচ্ছে ডুয়েট অ্যাডমিশন। কারণ ডুয়েট অ্যাডমিশনও মাত্র 2 বার দেওয়া যায়, অর্থাৎ তোমার পাসিং ইয়ারের পর অর্থাৎ তুমি ডিপ্লোমা পাস করার পরে পরপর 2 সেশন অর্থাৎ 2 বার তুমি
পরীক্ষা দেওয়ার সুযোগ পাবা, অর্থাৎ 2টা ইয়ার। এখন তুমি পরীক্ষা দিলেও দুইবার তোমার জন্য সুযোগ থাকবে, না দিলেও 2বার তোমার জন্য সুযোগ থাকবে। 2বারের পর কিন্তু এখানে আর সুযোগ থাকবে না, এটা তোমার জন্য বাতিল হয়ে যাবে। এখন আমি যদি আসি বিদেশ যাওয়ার ক্ষেত্রে, তুমি বিদেশে যাওয়ার ক্ষেত্রে এটা তুমি যতদিন বাঁচবা, অর্থাৎ এখানে কোনো এজ লিমিট নাই সাধারণত। অর্থাৎ তুমি চাইলে ডিপ্লোমা শেষ করে যেতে পারো, আর 5 বছর পরেও যেতে পারো, আবার 10 বছর পরেও যেতে পারো পড়াশোনার জন্য। এবং সেম বিষয় আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রেও। প্রাইভেট ইউনিভার্সিটিতে তুমি চাকরি করা অবস্থায় অথবা আরও এখন থেকে 10 বছর পরে, বা তোমার ডিপ্লোমা শেষ হওয়ার 20 বছর পরেও তুমি প্রাইভেট ইউনিভার্সিটিতে হায়ার স্টাডির জন্য জয়েন করতে পারবা। এরপরে আসি গভর্নমেন্ট জব। গভর্নমেন্ট জবের ক্ষেত্রে বয়সের সীমাবদ্ধতা 32 বছর। তুমি 32 বছরের আগ পর্যন্ত যে কোনো গভর্নমেন্ট জবে সার্কুলারে তুমি অ্যাপ্লাই করতে পারবা। এরপর আসি আমরা প্রাইভেট জব। প্রাইভেট জবের ক্ষেত্রেও কোনো বয়সের সীমাবদ্ধতা নাই। তোমার কর্মদক্ষতা, তোমার জ্ঞানের পরিধি এবং তোমার স্কিলগুলো দেখেই তারা সাধারণত সিলেক্ট করে। তো তুমি বুঝতেই পারতেছো তোমার সামনে কি কি অপরচুনিটি রয়েছে। তবে তোমার আগে সবচেয়ে অপরচুনিটি তোমার কাছ থেকে বিদায় নেবে, সেটা হচ্ছে ডুয়েট অ্যাডমিশন। আর তুমি যদি ডুয়েটিয়ান হও তাহলে কিন্তু তোমার বাকি যত অপরচুনিটি আছে সবগুলো আরও ভালোভাবে তোমার সামনে এসে ধরা দেবে। তো এই অপরচুনিটিগুলোর মধ্যে তোমার জন্য কোনটা বেস্ট, এটা তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে। তো তোমার সিদ্ধান্তর অপেক্ষায় আমরা। তোমার ডিসিশন অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর তোমার এই সিদ্ধান্তই নির্ভর করবে তুমি ভবিষ্যৎ জীবনে তুমি নিজেকে কোথায় দেখতে চাও। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।